আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা করে নিয়েছি এবং পরবর্তী সময় থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে কিছু কন্টেনার নিয়েছি। হয়তো কন্টেনারগুলো দেখে অনেকে ভাবতে পারেন নতুন। এগুলো নতুন না, বিশেষ করে যেভাবে বের করছি দেখে ভাবাটাই স্বাভাবিক। কন্টেনারগুলো ব্যবহার করা হয়েছে। আর বিশেষ করে এই যে খাবারগুলা, স্ন্যাক্স যে আইটেমগুলো, এই খাবারগুলা বা বিভিন্ন শুকনা জাতীয় খাবারগুলাই এর ভিতরে রেখে থাকি। তবে জিনিসগুলো শেষ হওয়ার পরে আমি কন্টেনারগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটার ভিতর একটা রেখে দিয়েছিলাম। দেন কন্টেনারগুলোতে যখন খাবারগুলো রাখা হয় তখন একটার উপর একটা রেখে দিই। আর যখন খাবারগুলো শেষ হয়ে যায় তখন এভাবে একটার ভিতর একটা রেখে দিলে দেখা যায় জায়গাটা কম লাগে। দেন কিছু স্পেস ফাঁকা থাকে আর এই ফাঁকা স্পেসটাকেও ভালো করে পরিষ্কার করা যায়। এখানে আলিপ আর আনহা যে খাবারগুলো পছন্দ করে সেই অনুযায়ী কিছু খাবার কিনেছি। কিছু বিস্কিট কিনেছি, তবে লেক্সাস বিস্কিটটা একটু বেশি কিনা হয়েছে। লেক্সাস বিস্কিটটা খুব বেশি পছন্দ করে না, কম পছন্দ করে, তারপরেও খায়, তবে আমার বেশি ভালো লাগে এই কারণে কিনেছি। আর এটা পছন্দ হওয়ার কারণ ভেজিটেবল জাতীয় যে জিনিসগুলো দিয়ে বিস্কিটটা বানানো থাকে, এই কারণেই আমার বেশি পছন্দ। এর বিশেষ করে ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আর এখানে হরলিক্স বিস্কিটটা খুব বেশি পছন্দ করে, আর সাথে ক্রিম দেওয়া যে বিস্কিটগুলো থাকে সেগুলা। তো ক্রিম দেওয়া বিস্কিটগুলো বেশি কিনিনি, হরলিক্স বিস্কিটটা কিনেছি। আর সাথে ওরা স্পাইসি কোরিয়ান যে নুডলসটা আছে এটা খুব পছন্দ করে, তো সেই নুডলস কিনেছি। আর বারবিকিউ চানাচুরটা পছন্দ করে। তো যাই হোক, ওদের পছন্দ মতোই খাবারগুলা কিনেছি আর সেটা আমি গুছিয়ে নিলাম। সাথে সকালে বেশ কিছু বাজারও করা হয়েছে, যেমন সবজি বাজার, তারপরে মাছ মাংস, এগুলাও পরিষ্কার করে আমি ধুয়ে তারপরে অফ ক্যামেরাতে উঠিয়ে নিয়েছি। আর কিছু সবজি আমি এখানে নিয়েছি দুপুরে রান্নার জন্য। আর এখানে এগুলা দেশি মরিচ, বিশেষ করে আমাদের খুলনাতে এই ধরনের মরিচগুলা পাওয়া যায়। আর তবে সব সময় না, এই সময়টাতে। আর এই মরিচগুলা দেখতে খুবই সুন্দর, আর বিশেষ করে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার তো ভাতের সঙ্গে সবজির সঙ্গে যখন খাই খেতে খুব ভালো লাগে, আর মরিচগুলো দেখলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সকালে আজকে নাস্তার কোনো আয়োজন করিনি বাসায়, কারণ সকালে উঠেই ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে বাজারে গিয়েছিলাম। তো ওর বাবা বলছিল যে চলো আমরা দুজন একসঙ্গেই যাই, সে কারণেই দুজনে একসঙ্গেই যাওয়া। আর আসার সময় দেখা যাচ্ছে পরোটা, সবজি আর ডাল কিনে এনেছিলাম, সেটা দিয়ে নাস্তাটা করে নিয়েছি। আর তরকারি রান্না করার ক্ষেত্রে যে মরিচগুলো ব্যবহার করে থাকি সেই মরিচগুলো অনেকটাই ফ্রিজে আছে, তারপরে এই মরিচগুলো দেখে ভালো লেগেছে, এ কারণেই কিনেছি। আর চিন্তা করেছি যে কিছুটা আচার করব, যদি আচার করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। দুপুরে রান্নার মেনুতে রয়েছে মিক্সড সবজি, আর আমাদের দেশে ঘাটকুল বলে একটা পাতা দেখিয়েছি, কিন্তু সেটা দিয়ে ভর্তা করব। তো আমি এখানে সবজি রান্না করার জন্য কয়েকটা সবজি নিয়েছি। পটল নিয়েছি, কুশি নিয়েছি, তারপরে চাল কুমড়া নিয়েছি, টমেটো নিয়েছি, আর সিম নিয়েছি। সবজিগুলা আমি সবজি রান্না করব যেভাবে, সেইভাবে কিউব কিউব করে আমার প্রয়োজন মতো সাইজ করে কেটে নিয়েছি। সিম্পল রান্নার পাশাপাশি ভেবেছিলাম একটু কলিজা ভুনা করব। তো কলিজাটাকে কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে আমি একটু গরম পানিতে ভাপ দিয়ে নিব। তবে কলিজাটা যখন কাটতেছিলাম তখন হঠাৎ মনে করলাম যে ওর বাবা তো দুপুরে খাবে না, তো এখন যদি রান্না করি তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে গরম করলে ওটা খেতে ভালো লাগে না। যখন যেটা রান্না করা হয় দেখা যায় তখন ওই সময়টাতে খাবারের স্বাদটা একটু অন্যরকম থাকে, আর পরবর্তীতে গরম করলে সেই খাবারের স্বাদটা আবারও একটু অন্যরকম হয়ে যায়। এটা চিন্তা করে কলিজাটা আর এখন ভুনা করব না, দুপুরের খাবারটা সাধারণভাবেই রেখেছি। তারপরও কলিজাটা আমি ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। আর সবজি কাটার পাশাপাশি চুলাতে আমি একটা কড়াইতে গরম পানি বসিয়েছি, যে কলিজাটাকে সিদ্ধ করে তারপরে প্রসেস করে রেখে দিব। দেখা যাচ্ছে রাত্রে রান্না করার সময় যাতে বেশি ঝামেলা করতে না হয়। কলিজাটা অনেকে অনেকভাবেই রান্না করে, কেউ সিদ্ধ করে নেয়, আবার কেউ সিদ্ধ ছাড়াও রান্না করে। তবে আমি সবসময় সিদ্ধ করেই রান্না করে থাকি। আর সিদ্ধ করার সময় আমি দেখা যায় কড়াইতে কিছুটা লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি, সাথে আদা এবং বেশি করে একটু আদার রস দিয়েছি।
এগুলো দিলে দেখা যায় কলিজা থেকে যে গন্ধটা বের হয় এই গন্ধটা একদমই পাওয়া যায় না, কলিজায় কোনো গন্ধই থাকে না। কলিজাটা আমি সিদ্ধ করে নিয়েছি, এরপরে একটা জালিতে ঢেলে রেখেছি। একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে ফ্রিজে একটা বক্সে করে রেখে দিব, রাত্রে যখন রান্না করব এটা বের করে নিব। আর এখানে মিক্সড সবজিটা রান্না করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়েছি, সাথে এই 1 মুঠের মতো একটু ডাল দিয়েছি। ডালটা দিয়ে সব মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব। অনেক সময় দেখা যায় একটু পানির দরকার হয়, আর অনেক সময় দেখা যায় পানি না দিলেও হয়। আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, আর পানিটা দিয়েছি এ কারণে যেহেতু ভাতের সঙ্গে খাবো একটু নরম নরম রাখবো এ কারণে। তবে সবজিটা রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। মিক্সড সবজিটা আমাদের বাসায় আলিফ আনহা দুজনেই খুব পছন্দ করে, এ কারণেই হচ্ছে মিক্সড সবজিটাই বেশি রান্না করি। আর সবসময় আমি সবজি রান্না করার ক্ষেত্রে একটু ডাল দিয়ে থাকি। তো আমি যখন সবজিটা রান্না করছি, রান্না করার পাশাপাশি এই মরিচের বুঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপরে হচ্ছে ধুয়ে তো কুলার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি যে মরিচগুলা যাতে শুকিয়ে যায়। এরপরে হচ্ছে একটা বক্সে করে উঠিয়ে রাখবো। আমি সবজিগুলোর ভিতরে একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2টা সিটির পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। সরানোর পরে তারপরে হচ্ছে কিছু সময় একটু নাড়াচাড়া করে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে টমেটোটা দেওয়ার পরে আরও কিছু সময় একটু রান্না করে নিয়েছি, টমেটোটা নরম হওয়ার আগ পর্যন্ত আর কি। তারপরে হচ্ছে একটু ধনেপাতা দিয়ে সবজিটাকে আমি রান্না করে নিয়েছি। তো সবজিটা রান্না করার ক্ষেত্রে আমি শুকনো মরিচের গুঁড়া একদমই অল্প দিয়েছি, কারণ কালারটা সবুজ রাখবো এ কারণে। আর আমি হচ্ছে সবজি বা তরকারি সবসময় যে খাবারগুলো রান্না করি কাঁচামরিচ দিয়েই বেশিরভাগ তরকারিটা রান্না করে থাকি, শুকনো মরিচটা খুব কম ব্যবহার করে থাকি। সবজিটা রান্না করার পরে আমি যে ঘাটকুলটা ভর্তা করব সেটাও প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পাটায় বেটে আবার তেলে ভেজে নিয়েছি। তো রান্নার অংশটা অত আমি রাখিনি, কারণ যেহেতু রান্নার চ্যানেল না, আর রান্নার পর্বটা আমি খুব কমই রাখি আমার ভিডিওর মাঝে। রান্না শেষ করে আমি এখন চলে আসলাম আলিফের রুমে। আলিফের রুমটা এলোমেলো আছে, আমি 2 ঘন্টা টার্গেট নিয়ে তারপরে রান্না শেষ করে আলিফের এলোমেলো রুমটা কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই হচ্ছে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মাধ্যমে ব্যয় করছেন, আশা করি মূল্যবান সময়ের সাথে সাথে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লাগে তাহলে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখে দিবেন, যাতে করে দেখা যায় আমি যখন ভিডিও দেব তখন আমার ভিডিও সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। আমার সংসারের কাজগুলো যখন আমি করি দেখা যাচ্ছে টার্গেট নিয়েই প্রতিদিন আমার এই কাজগুলো করতে হয়। বিশেষ করে দেখবেন যেসব মায়েদের ছোট বেবি আছে বা আমার মতো মায়েরা যারা বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা করতে হয়, তাদের কিন্তু একটা সময় বা টার্গেট নিয়েই কাজগুলো শেষ করতে হয়। একটা ছোট বেবি থাকলে দেখা যায় একটা মায়ের অন্যরকম একটা চিন্তা থাকে যে বেবিটা কখন ঘুমাবে, তখন কিন্তু আমার এই কাজগুলো করতে হবে। তো সেটাও কিন্তু একটা সময় বা টার্গেট যাই বলেন ওইভাবে কিন্তু কাজগুলো মেনটেন করে চলতে হয়। তেমনি আমরাও যখন বাচ্চা নিয়ে স্কুলে যাব তো একটা সময় নিয়ে কিন্তু কাজটা করতে হয়, যে এই কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে বাচ্চা নিয়ে স্কুলে যাব, আবার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। দেন শুধু আজ না, আমি যখনই কাজগুলো করি তখনই কিন্তু আমার একটা নির্দিষ্ট সময় বা টার্গেট থাকে যে এই সময়ের ভিতরে আমার এই কাজগুলো শেষ করতে হবে, কারণ আনহাকে নিয়ে স্কুলে যেতে হয় আবার আনতে হয়। একটা সময় ছিল আনহার স্কুলের টাইমটা একটু কম ছিল, ওই সময়টাতে দেখা যায় আমি একসঙ্গেই বাসার কাজগুলো শেষ করে নিয়ে যেতাম, ওইখানে বসে থেকে পরে নিয়ে আসতাম। কিন্তু এখন যেহেতু স্কুলের টাইমটা একটু বেশি হয়েছে এ কারণে দেখা যায় অনেক সময় আনহাকে রেখে তারপরে বাসায় এসে যে এক্সট্রা কাজগুলো থাকে সেই কাজগুলো হচ্ছে সেরে নিই। মাঝে মধ্যে দেখা যায় আমি যখন বাসার সব কাজগুলো একবারে শেষ করতে পারি তখন সেদিন ওকে সাথে করে নিয়ে যেয়ে আমি স্কুলে থেকে একসঙ্গেই নিয়ে চলে আসি। আবার দেখা যায় যে সময় এক্সাম থাকে সেই সময়টাতেও আমি ওকে সাথে নিয়ে বসে পরীক্ষা শেষ করে তারপরে হচ্ছে বাসায় আসি। দেখা যায় যখন আমি যেরকম সময় করতে পারি তখন সেইভাবেই হচ্ছে কাজগুলো মেনটেন করে চলি।
আলিপের যখন কোনো এক্সাম চলে তখন দেখা যায় বিশেষ করে আলিপের রুমটা একটু এলোমেলো থাকে, তবে বই খাতাগুলো একটু এলোমেলো থাকে, দেখা যায় খাতা এক জায়গায় বই এক জায়গায় এরকম। তবে বিছনার উপরে বা এলোমেলো অন্য কোথাও যে ফেলে রাখে সেটা না, টেবিলের উপরেই দেখা যায় যেভাবে গুছিয়ে রাখে ওইভাবে থাকে না, একটু এলোমেলো থাকে। আর ছেলে মেয়ে দুজনের কারোরই শরীরটা ভালো নেই, ঠান্ডা আসলে অতিরিক্ত গরমের কারণেই হচ্ছে। ছেলে মেয়ে দুজনই অসুস্থ। আলিফ কিছুদিন আগে অসুস্থ ছিল, ওর জ্বর বেশি ছিল না কিন্তু ওর ঠান্ডা কাশি এগুলো বেশি ছিল। আর আলিফ সুস্থ হওয়ার পরই দেখা যাচ্ছে আনহা অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। আনহার ঠান্ডার সমস্যা নেই কিন্তু হালকা কাশি আছে আর অনেক জ্বর। জ্বরের তাপমাত্রা ছিল 104, 103, 102 এরকম। তো আনহার ইয়াটা একটু বেশি গেছে। আর আসলে এই অতিরিক্ত গরমের কারণে দেখা যাচ্ছে ঘেমে হচ্ছে এই ঠান্ডাটা লেগে এতটা অসুস্থ হয়ে পড়েছে। তবে আলিপ অসুস্থ থাকলেও ও কলেজ মিস দিতে পারছে না, কারণ আলিপের কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, ওষুধ খাচ্ছে আর কলেজে যাচ্ছে, এভাবেই হচ্ছে চলতেছে। আলিপ কলেজে গেছে এই সুযোগে হচ্ছে আমি ওর রুমটাকে ভালো করে একটু ক্লিন করে গুছিয়ে নিচ্ছি। ফার্স্টে এসে ওর পুরা খাটটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি, তারপরে হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে বুক সেলফটাকে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এর পাশাপাশি দুইটা ওয়ার্ড্রপ থাকে, একটা ওয়ার্ড্রপের ভিতরে হচ্ছে আলিপের কাপড় রাখি আর প্লাস্টিকের এই ওয়ার্ড্রপের ভিতরে আমি কিছু বেডশিট আর টুকিটাকি কিছু জিনিস রেখে থাকি। আলিপের কাপড় রাখা ওয়ার্ড্রপের উপরে একটা জায়নামাজ আর হচ্ছে একটা কোরআন শরীফ আর একটা ফ্লাওয়ার ভাস থাকে। তো কোরআন শরীফটাই হচ্ছে আলিপ পড়তে বেশি পছন্দ করে, এটা হচ্ছে একটু ছোট আর যেগুলো আছে ওইগুলো একটু বড়। দেখা যায় প্রতিটা দিন অনেকটা বিজি থাকে, কলেজ থেকে এসে দেন গোসল করে ফ্রেশ হয়ে নামাজ কালাম শেষ করে আবারও পড়তে চলে যেতে হয়। তো আস্তে আস্তে দেখা যায় অনেকটা সময় পার হয়, সন্ধ্যা প্রায় 7টা 7:30। অনেক সময় দেখা যায় যদি ক্লাসের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে 8টাও বেজে যায়। তো এসে আবার অন্য যে পড়াগুলো থাকে এগুলো আবার সারতে হয়। কোরআন শরীফটা তেলাওয়াত করার ওইভাবে সময় পায় না। শুক্রবারের দিনটা একটু সময় পায় আর ওই দিনটা একটু চাপ কম থাকে, চেষ্টা করে একবার হলেও কোরআন শরীফটা একটু পড়ার, আর আমিও বলি একটু পড়ার জন্য, যে কারণে ওর রুমে এটা থাকে। আর আমাদের রুমে দেখা যায় বড় আরও কোরআন শরীফ আছে, সেগুলো রাখি। ওয়ারড্রোব দুইটা পাশাপাশি একই রকমের হওয়ার কারণে কোনটার উপরে জায়নামাজটা রাখি এটা অনেক সময় ও তাড়াহুড়োর কারণে এলোমেলো করে ফেলে। তো দুইটা ওয়ারড্রোবের উপরে স্পেস থাকার কারণে দেখা যায় জায়নামাজটা যেভাবে আমি রাখি অনেক সময় সেইভাবে রাখে, আবার অনেক সময় দেখা যায় অন্য ওয়ারড্রোবের উপরে রেখে চলে যায়। তবে এলোমেলো করে রাখে না, ভাঁজ করে সুন্দর করেই রেখে যায়। প্লাস্টিকের আরএফএলের এই ওয়ারড্রোবটা একটু হালকা, এ কারণে ওর উপরে ভারী কিছু রাখি না। তবে একটা ফ্যান রেখেছি, টেবিল ফ্যান। অতিরিক্ত যখন গরম পড়ে তখন দুইটা ছেলে মেয়েকেই দুইটা টেবিল ফ্যান কিনে দেওয়া হয়েছে। উপরের সিলিং ফ্যান তো আছেই, সেই সাথে গরম যখন বেশি হয় তখন দুজনকে দুইটা ফ্যান চালিয়ে দেওয়া হয়, এক একজনের রুমে দুইটা করে ফ্যান চলে। আর আলিফ হচ্ছে প্রচুর ঘামে, দেখা যায় ঘামের কারণে ওর হচ্ছে আরও ঠান্ডা লেগে যায়, এ কারণে হচ্ছে ফ্যানটা ওর রুমেই ওই ওয়ারড্রোবের উপরেই রেখে থাকি। ওয়ারড্রোব দুইটা পরিষ্কার করার পরে আলিপের পড়ার টেবিলটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টেবিলের ভিতরে যে শোপিসগুলো থাকে সেগুলোকে একটু ক্লিন করে তারপরে হচ্ছে আবারও একটু অন্যভাবে গুছিয়েছি। তবে গোছাতে এসে দেখলাম যে ঘড়ি দুইটার একটা ঘড়িও নেয়নি, আলিপ হয়তো ভুলে গেছে। তো ও হচ্ছে চেনওয়ালা যে ঘড়িটা আছে ওই ঘড়িটা হচ্ছে সবসময় রাফ ইউজ করে, আর ফিতার যে ঘড়িটা ওই ঘড়িটা হচ্ছে অনেকটা ভারী আর লেদারের ফিতা, দেখা যায় ঘেমে যায়, হাতটা ভারী ভারী লাগে। তো ওই ঘড়িটা সব সময় পরে না, ওইটা হচ্ছে কোনো অনুষ্ঠানে গেলে বা বিশেষ কোনো জায়গায় ওই ঘড়িটা পরে থাকে। তো আমি দুইটা ঘড়ি দেখে করতেছিলাম যে ও কেন ঘড়ি নিয়ে নি, হয়তো খেয়াল নেই। অনেক সময় দেখা যায় কিছু জিনিস আমারই করে ধরে দিতে হয় যে এই জিনিসটা নেওনি, এটা নাও ওইটা নাও, এরকম করে। তবে মেয়েটার ক্ষেত্রে দেখা যায় আমার মেয়ে কখনোই কোনো জিনিস ভুলে ওইভাবে রেখে যায় না, ও সুন্দর স্কুলে যাওয়ার আগেও ওর সব জিনিস ভালোভাবে গুছিয়ে নিয়ে যায়। আর ছেলেটাকে যখন কলেজে পাঠায় তখন দেখা যায় ওর পিছনে আমার ছুটাছুটি করতে হয়, কোনটা রেখে গেল আবার কোনটা দরকারি জিনিস নেয়নি, এরকম করতে হয়। আসলে ছেলেরা মনে হয় এরকমই হয় আর মেয়েরা মনে হয় সবসময়ের জন্য একটু গোছালোই হয়। রুমে থাকা সব জিনিসগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি।
একদমই শেষে হচ্ছে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ ধুলা ময়লার কাজ যখন করা হয় তখন সমস্ত ময়লাটা দেখা যায় চারিপাশেই ছড়িয়ে পড়ে, আর বেডটা আবারও ময়লা হবে। এ কারণে বেডটাকে আগে উঠাইনি, বেডটাকে একদমই লাস্টে উঠিয়ে চেঞ্জ করে নিয়েছি। আর এটাই ছিল আমার সকালে নাস্তার পরের থেকে দুপুরে রান্না বান্না এবং এলোমেলো ঘরটাকে গুছিয়ে নেওয়া। তো এটাই হচ্ছে আমার টার্গেট অনুযায়ী কাজ ছিল। আর এই যে অংশটা, এটা হচ্ছে সন্ধ্যার সময়ে মাঝে কিছু কাপড়ও ওয়াশ করেছিলাম এবং শুকিয়ে নিয়েছি। তো এটা আর আমি আপনাদের মাঝে তুলে ধরিনি। এখন হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, বাবা এবং ছেলের দুজনের কাপড়। আজ এখানেই রাখছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।